লাহোর কলন্দার্সের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না রিশাদ হোসেন, অথচ রিশাদ হোসেনকে একাদশে না রাখার কারণে রীতিমতো ধারাভাষ্যকার শাহিন শাহ আফ্রিদিকে ধুয়ে দিয়েছে। কেননা একাদশ সিলেকশনে ক্যাপ্টেনের একটা বড় ভূমিকা থাকে। ধারাভাষ্য কক্ষ থেকে রিশাদকে না নেয় অনেক আক্ষেপ প্রকাশ করেছে। এছাড়াও বলেছে শাহিন শাহ আফ্রিদি এখানে বড় একটা রোল প্লে করেছে, কিন্তু তিনি জানতেন রাওয়ালপিন্ডির পিচ সবসময় স্লো উইকেট হয়। তারা পেস বোলার নিয়েছে এক গাদা, অথচ স্পিনার মাত্র আসিফ আফ্রিদি। যদিও সিকান্দার রাজা বোলিং জানে, কিন্তু এমন পিচে সিকান্দার রাজা হয় ভালো বল করবে না হয় মার খাবে, কোনো নিশ্চয়তা নেই। অথচ তাদের বেঞ্চে বসে রেখেছে একজন তরুণ লেগ স্পিনারকে, তিনি রিশাদ হোসেন। আমি জানি না তারা কি চিন্তা করে একাদশ সাজিয়েছে, কিন্তু তারা যে একাদশ সাজিয়েছে এটা এই মাঠের জন্য পারফেক্ট নয়। রীতিমতো ধারাভাষ্য কক্ষ থেকে ইংলিশ ধারাভাষ্যকার ও আমির সুহেল এই কথাই বারবার বলে যাচ্ছিলেন। বিশেষ করে আমির সুহেল তো রিশাদ হোসেনকে খুব কাছ থেকে চেনেন, বিশেষ করে বিপিএল এ সবসময় আমির সুহেল কমেন্ট্রি করতে আসেন। এছাড়াও জিএসএল এ আমির সুহেল ছিলেন, অর্থাৎ রিশাদ হোসেনের কতটুকু অ্যাবিলিটি আছে সেটা তিনি জানেন। তাই রিশাদকে না নেয় যেমন আক্ষেপ প্রকাশ করেছেন, তেমন সম্পূর্ণ দোষটা শাহিন শাহ আফ্রিদির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ধারাভাষ্যকার আমির সুহেল।